অভ্যুত্থান যে চোখে দেখেনি সেটা চিন্তাই করতে পারবে না এটা কতখানি সাধারণ মানুষের অংশগ্রহণে হওয়া একটা রিজেকশন। একেবারে গোটা দেশ রিজেক্ট করে দিয়েছে একটা সরকারকে, গোটা দেশ রিজেক্ট করে দিয়েছে একটা দানবকে। সেইখানে নানাভাবে ইনিয়ে বিনিয়ে হয় আমেরিকার ষড়যন্ত্র, নয় আপনার জঙ্গিবাদ। এগুলাকে এখন পর্যন্ত তারা বলার চেষ্টা করে, তারা জাস্টিফাই করে, তারা ওই কিলিং গুলাকে জাস্টিফাই করে। এটা হচ্ছে একটা ভয়াবহ ধরনের প্রবণতা। যারা একেবারে টপে বসে আছেন তারা প্রত্যেকেরই সদিচ্ছা আছে। আপনি সেটা সেনাবাহিনী প্রধানই বলুন, আপনি প্রধান বিচারপতি বলুন, আপনি প্রধান উপদেষ্টাই বলুন, কিংবা উপদেষ্টা মন্ডলীর মানে বেশ বড় একটা অংশ, আমি বলবো না উপদেষ্টা মন্ডলের প্রত্যেকে নির্বাচনের পক্ষে আছেন। একজন সম্মানিত উপদেষ্টা তো বোধহয় মাস দেড়েক আগে নির্বাচনে একটা বিরূপ মন্তব্যই করলেন। আপনি একজন দুজনের মতামত নিয়ে তো আর কথা বলার কোনো কিছু নেই। সরকার তো সর্বত চেষ্টা করছেন, তারা তাদের কমপ্লিট মানে কি বলে একটা ডিটারমিনেশনই তো বোঝা যায়। সরকারের বিভিন্ন উপদেষ্টারা যেভাবে ডিটারমাইন্ড হইতে বলেন, সরকার তো চাইছে, কিন্তু 6টা মাস বা 5 মাস এখন থেকে ধরুন 5টা মাস তো দীর্ঘ সময়, খুব ছোট সময়ও না। বাংলাদেশ যেখানে প্রতিনিয়ত নানা ধরনের মানে ঘটনাবহুল একটা সিচুয়েশন, এখানে শঙ্কা তো থাকেই, শঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। শঙ্কাটা কোথায় আপনাকে এবার বলি। বাংলাদেশে যারা পালিয়ে গেছেন তারা পালিয়ে গেছেন, কিন্তু এই বাংলাদেশেই বিগত সরকারের সুবিধাভোগী এত মানুষজন আছেন যাদের কাছে ওই লুণ্ঠিত হয়ে যাওয়া অর্থ সম্পদের একটা বড় অংশ আছে, কিন্তু যেটা কিন্তু প্রতিনিয়ত একটা চেষ্টা চালানো হচ্ছে যেন সরকারের স্টেবিলিটিটা ক্ষতিগ্রস্ত হয়, সরকার যেন আরো অস্থিতিশীল হয়ে ওঠে। একই অন্তর্বর্তীকালীন সরকার চাইলেও তারা একেবারে মানে আমি বলবো ম্যাক্সিমাম ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসার পরেও শুধুমাত্র যেহেতু কোনো দল সমর্থিত সরকার এটা নয়, কেবলমাত্র টপ লেয়ারে বসে থাকে একটা মানে গভর্নেন্স সিস্টেম বা একটা সরকার, তাদের জন্য কিন্তু যথেষ্ট স্ট্রাগল, এই দেশটাকে চালানোর জন্য যথেষ্ট স্ট্রাগল করতে হচ্ছে। সেখানে আপনি ভাবুন সেই আমাদের আশেপাশের বন্ধু দেশগুলোর কথা, যারা তো খুব হ্যাপি হতে পারেনি, যারা এবার ভয়াবহ মানে সত্যি কথা হচ্ছে যে বাংলাদেশে একটা পাওয়ারকে স্টাবলিশড করা হয়েছিল খুব দীর্ঘ সময় ধরে এবং দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখা হয়েছিল। এরা যখন উৎপাটন হয়ে গেল তখন কিন্তু আপনার শুধু ঘরের ভিতরে ষড়যন্ত্র হচ্ছে তা তো না, এটা নানা ধরনের ষড়যন্ত্রই হচ্ছে। ফলে এটাই সরকারকে ফেস করতে হচ্ছে। আমরা এটা সবাই ফিল করি, বাইরের ষড়যন্ত্র যে কোনো দেশের থাকে, এটা নতুন কিছু নয়, এটা নিয়ে আমাদের অভিযোগের সুযোগ নেই। কিন্তু দেশের ভেতরে এক দল মানে একদল দুষ্কৃতিকারী, আমি এখন বলবো, এখন আর রাজনীতি, আওয়ামী লীগ বেসিক্যালি লাস্ট 10-15 ইয়ার্স এর রাজনৈতিক দল আর ছিলই তো না। এরা একেবারে সব অর্থে রাজনীতিকে বিরাজনীতি করা বা রাজনীতি যে একটা গালি, মানে রাজনীতিকে ধ্বংস করে দেওয়া বাংলাদেশে, এটার প্রধান ব্যক্তি তারা। এবং রাজনৈতিক ক্ষমতা নিয়েই তারা এই কাজটা করেছে। এদের একটা খুব বড় অংশ আছে তো এখানে, নানা ধরনের পরিকল্পনা। আমরা মাঝে মাঝেই দেখি টেলিফোন আলাপ ফাঁস হয়, মাঝে মাঝেই নানা কিছু বিষয় উঠে আসে। সবকিছু এত সহজভাবে দেখার সুযোগ নাই, এখানে একটার সাথে আরেকটার যোগসূত্র থাকা অসম্ভব না। ফলে সংখ্যা কিন্তু আছে। তারাও বসে নেই, ভারতও বসে নেই, কেউই বসে নেই, বসে থাকার কারণ নাই তাদের বসে থাকার কারণ নাই। আপনি মনে রাখবেন যে কোনো কাজে তারা তো এখনো মনে করে। আমি এবার আপনাকে একটা আশ্চর্য ঘটনা বলি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। 1 বছর হয়ে গেছে, আপনি কতটুকু এটা দেখেছেন জানি না, আওয়ামী লীগের মধ্যে আমি ঠিক কোনো রকম অনুশোচনা দেখি না, কিন্তু হাসিনা আপা কোনো রকম না। তারা নানাভাবে বোঝানোর চেষ্টা করে এটা একটা জঙ্গি ইয়ে ছিল, এটা একটা অমুক জিনিস। সেদিন একটা পেপারে ভারতীয় একটা পত্রিকায় আপনার একটা রিপোর্ট এসেছে যে কোন কোন মন্ত্রীকে আমেরিকা প্রভাবিত করে। আরে আশ্চর্য, মন্ত্রীরা গণ অভ্যুত্থান করেছে নাকি? মন্ত্রীরা গণ অভ্যুত্থান যে চোখে দেখেনি সেটা চিন্তাই করতে পারবে না এটা কতখানি সাধারণ মানুষের অংশগ্রহণে হওয়া একটা রিজেকশন। একেবারে গোটা দেশ রিজেক্ট করে দিয়েছে একটা সরকারকে, গোটা দেশ রিজেক্ট করে দিয়েছে একটা দানবকে। সেইখানে নানাভাবে ইনিয়ে বিনিয়ে হয় আমেরিকার ষড়যন্ত্র, নয় আপনার জঙ্গিবাদ। এগুলাকে এখন পর্যন্ত তারা বলার চেষ্টা করে, তারা জাস্টিফাই করে, তারা ওই কিলিং গুলাকে জাস্টিফাই করে। এটা হচ্ছে একটা ভয়াবহ ধরনের প্রবণতা। এবং এই যে রিমোর্সবিহীন মানুষগুলো, তারা কিন্তু তাদের মধ্যে একটা অংশ কিন্তু আছে যারা এই যে আমাদের এই বিচার কার্য, এই জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক যে বিচার কার্য, এটা পরিচালিত হলে সুষ্ঠুভাবে এদের বহু মানুষের বিরুদ্ধে বিচার হবে, এটা তারাও জানে। ফলে একটা তো তাদের চেষ্টা আছে এবং তারা বিশ্বাস করে যে এটা তারা উল্টে দিতে পারবে। তারা বিশ্বাস করে যে হয়তোবা তাদের নেতা শাসকের এই যে অদ্ভুত এক সাইকোলজি, মানে আমি কি বুঝি না, একটা গোটা বাঞ্চ অফ পিপল, এটা একজন দুজন না। আমি তো মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি, এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মানে ক্রুদ্ধ করে, ব্যথিত নয়। আপনি একটা জিনিস, আপনি এতগুলো শিশুকে মারলেন, আপনার কি একটা সাধারণ একটা অনুশোচনা হবে না? এটা কেউ মানে আমি অ্যাটলিস্ট দেখিনি। এখন বাকিটা আপনি জানেন। আমি সমর্থকদের কথা বলছি, কয়েকজন আছে খুব ভালো, মানে যারা একটু তারা হয়তো বা তাও
মানে ভিতরে ভিতরে কোনো মিডিয়াতে না আর কি, মিডিয়াতে বলে না হয়তো না। দেখুন, সমর্থকদের অনেককে আপু আমি দেখেছি, আমি সমর্থকদের ঢালা দোষ দিব না। এমনকি জুলাই আন্দোলনে যে গণ অভ্যুত্থান, সেখানে বহু মানুষ ছিলেন যারা কোনো না কোনো ভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েই এসেছেন, এবং তারা হয়তো সফট আওয়ামী লীগের। এমন বহু মানুষ কিন্তু রাস্তায় ছিলেন, তারা আর চাঁদনি শেখ হাসিনাকে, ওইটাও তো আমি দেখেছি। ওটাও তো আরেকটা দিক, ওটা না বললে অন্যায় করা হবে তাদের সাথে। এক হিসেবে খালি আওয়ামী লীগকে সমর্থন করেছেন, ভোট দিয়েছেন বলে সবাই যে পাপী বা দাগী তা তো নয়, বা সবাই যে মানবাধিকার লঙ্ঘনে একইভাবে মত দিয়েছেন বা মদত দিয়েছেন তা তো নয়, এটা বলা উচিত হবে না। কিন্তু যারা যারা কর্মী, তাদের সক্রিয় কর্মী বা কথাবার্তার ধরন দেখে শুনলেই মানে একেবারে মানে খুব টাফ হয়ে যায় নিজেকে নিয়ন্ত্রণে রাখা। এবং গতকালকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ, যেহেতু কার্যক্রম নিষিদ্ধ না, এবং পলাতককেও ধারাটা খুব স্পষ্ট, তাদের নামে যাদের নামে অভিযোগ হয়েছে তারা পলাতককেও পারবেন না। আর আপনার আরেকটা পার্ট ছিল প্রশ্নে, যে অন্য একটা সরকার, আমার মনে হয় না সেটা, কারণ ডক্টর ইউনূস আমাদের সবগুলো রাজনৈতিক দলের পূর্ণ সমর্থন নিয়ে ক্ষমতায় আছেন। এখানে আবার যদি আরেকটা সরকারের ট্রানজিশন হতে হয়, টোটাল সিচুয়েশনে আনস্টেবল হয়ে যাবে। এটার প্রচেষ্টা থাকতে পারে, এফোর্টস থাকতে পারে, এটা নিয়ে হয়তো কাজ কোনো এন্ডে হচ্ছে কিনা সেটাও আমি জানি না। এত গুজবে ভরপুর, আপনি ইউটিউবে তো ঢুকতে পারবেন না, মাথা আপনার বনবন করে ঘুরতে থাকবে যেগুলো কি হচ্ছে। কিন্তু ইন রিয়েল এখন পর্যন্ত আমি যতটুকু চোখে দেখি, সেটা হচ্ছে আমাদের যারা একেবারে টপে বসে আছেন তারা প্রত্যেকেরই সদিচ্ছা আছে। আপনি সেটা সেনাবাহিনী প্রধানই বলুন, আপনি প্রধান বিচারপতি বলুন, আপনি প্রধান উপদেষ্টাই বলুন, কিংবা উপদেষ্টা মন্ডলের মানে বেশ বড় একটা অংশ, আমি বলবো না উপদেষ্টা মন্ডলের প্রত্যেকে নির্বাচনের পক্ষে আছেন। একজন সম্মানিত উপদেষ্টা তো বোধহয় মাস দেড়েক আগে নির্বাচনে একটা বিরূপ মন্তব্যই করলেন। আপনি একজন দুজনের মতামত নিয়ে তো আর কথা বলার কোনো কিছু নাই। বাকি যে অ্যাজ আ হোল আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ইনারা মোটামুটি ভাবে, যেমন আপনার যে সীমানা নির্ধারণ শেষ হয়ে গেল, দেখেন তারা কিন্তু ধীরে ধীরে তাদের কাজকর্ম গুছাচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন। চেষ্টা আবারও বলি আপনাকে, যে সরকার, ওই সরকার পরিবর্তন আরেক সরকার আসবে, এটাও কিন্তু ওই যে অশনি সংকেত না, যেটা আশঙ্কা বললেন, সেটার একটা পার্ট, এটা আলাদা কিছু নয়। আমি সেটা সম্ভাবনা দেখি না। এক সময় মানে আপনি যেহেতু আওয়ামী লীগের কথা তুলেছেন, এক সময় কিন্তু তারেক রহমানের প্রসঙ্গ উঠলেই, যেমন আমরাই তো দীর্ঘ সময় টকশো করেছি বা সেগুলো নিয়ে আমরা মন্ত্রীদের কথা শুনেছি যে তারেক রহমান পলাতক। হ্যাঁ, তা আমরাই প্রশ্ন করতাম যে আপনারা সবাই তো জানেন তারেক রহমান কোথায় আছে, তাহলে পলাতক হবে কিভাবে? তো সেইখানে আপনি এখন কি বলবেন, মানে তাদের পলাতক হিসেবে? আমরা এটা দিয়ে শেষ করবো। দুটো জিনিসের দুটো সিচুয়েশন সুস্পষ্ট ডিফারেন্স আছে। এক হচ্ছে আপনি, এটাকে বলা হয় যে আপনি একজনকে এক্সাইল করে দিলেন বা দেশান্তরী করে দিলেন, সোজা কথায়, মানে আপনি একেবারে বের করে দিলেন দেশ থেকে। আর একটা হচ্ছে কার্গো প্লেনে আপনি একেবারে 14টা সুটকেস এবং সাপরিষদ উড়ে চলে গেলেন। দুটোর মধ্যে ডিফারেন্স আছে না? তারেক রহমান যখন চলে যান, তিনি অসুস্থ, তিনি আহত, এবং তাকে কিন্তু বাংলাদেশ থেকে একদম মানে লিটারালি বের করে দেওয়া হয়। কাজে ওইটার সাথে এই মানে মানে একটা কার্গো প্লেনে বা কেউ বাংলাদেশি এয়ারফোর্সেরই সম্ভবত, আমি নিশ্চিত নই, যে একটা কার্গো প্লেনে উড়ে যাওয়া, এবং আপনি দেখেন উড়ে যাওয়ার ধরনটা বলি, সব এমপি, সব মন্ত্রী, বায়তুল মোকাররমের খতিব, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আপনি মিলান একেবারে টোটাল মাথা একেবারে। আপনি কোথায় শুনেছেন যে কোনো মসজিদের ইমামকে, খতিবকে পালিয়ে যেতে হয়? এটা এই পলাতক শব্দটা যদি আমরা ডেফিনেশনে যাই, পলাতক শব্দটা যদি আমরা ডেফিনেশনে যাই, তো পলাতক যদি ইনাদের না বলা হয় তো কাদের বলা হবে? বাই ডেফিনেশন আপনি টিকিট কাটলেন, আপনি পরিচয় লুকালেন, আপনি আসতে বেরিয়ে পড়লেন কাউকে না জানি। একজন প্রধানমন্ত্রী তার টোটাল দেশকে, টোটাল তার দলকে, তার এতগুলো নেতাকর্মীকে রেখে কাউকে না জানিয়ে পার্শ্ববর্তী দেশে চলে যাওয়া, এটা প্রমোদ ভ্রমণ তো নয়, এটা তো পলাতকই বলে।